ডক্টর ইউনূস সাহেব, 18 কোটি মানুষের সাথে আপনি বেইমানি করেছেন, 5 কোটি প্রবাসীর সাথে আপনি বেইমানি করেছেন। আপনি ক্ষমতা আসার পর বাংলার জনগণ স্বপ্ন দেখেছিল বাংলাদেশের পরিবর্তন হবে, প্রবাসীরা স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন পূরণ হবে, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। দর্শন বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, খুন বন্ধ হয়নি, এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধ হয়নি, লাকেশ কাটা বন্ধ হয়নি। আর যাদেরকে অপরাধ করার পরে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কোনো শাস্তিও দেওয়া হয়নি। কেন এমনটা করেছেন? বাংলার জনগণ আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, অনেক পরিবর্তন আসবে, তাদের স্বপ্নে আপনি কেন পানি ঢেলে দিলেন? কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশের রাজনীতি ঠিক আগের মতোই আছে। দর্শন হইতেছে, খুন খারাপি হইতেছে, এয়ারপোর্টে হয়রানি হইতেছে। এমনটা করা আপনার মোটেও উচিত হয়নি। তাদের থেকে আপনিও অন্য কিছু করেননি। তারা যেই দল, দুই ক্ষমতা দল যেরকম করেছিল আপনি ঠিক তেমনটাই করতেছেন, কিন্তু জনগণ আপনার কাছে ব্যতিক্রম কিছু আশা করেছিল, কিন্তু আপনার এমনটা করা মোটেও উচিত হয়নি। এমন কোনো দিন নাই বাংলাদেশে খুন হইতাছে না, দর্শন হইতাছে না। কেন? এর কোনো বিচার কেন আপনি করতেছেন না? প্রকাশ্যে কোনো দর্শককে যদি শাস্তি দেওয়া হতো তাহলে অবশ্যই এটার পরিবর্তন হতো, ভয়ে তারা শুধরে যেত, কিন্তু আপনি তা করেননি। কোনো দর্শকের শাস্তি হয়নি বাংলাদেশে। কেন হয়নি? কোনো খুনের শাস্তি হয়নি, প্রমাণ থাকা সত্ত্বেও। অপরাধী সাব্যস্ত হওয়ার পরেও তাদের কেন কেন উপযুক্ত বিচার করা হইতেছে না জানতে চায় বাংলার জনগণ আপনার কাছে। তাহলে আওয়ামী লীগ আর বিএনপির থেকে আপনার কাছে ব্যতিক্রম কিছু কি পাওয়া গেল বলুন? তবে এটাই বোঝা যাচ্ছে বাংলাদেশের পরিবর্তন একমাত্র আসা সম্ভব বাংলাদেশ যদি ইসলামিক দলগুলোর হাতে ক্ষমতায় যায়, তাছাড়া বাংলাদেশের পরিবর্তন আসবে না। কারণ যে ব্যক্তি আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগের জন্য পাগল। আওয়ামী লীগ যেটাই করে সেটাই তার কাছে ভালো মনে হয়, ভালো করলেও ভালো, খারাপ করলেও ভালো, কারণ সে দলের জন্য পাগল, দেশের জন্য না। যে ব্যক্তি বিএনপি করে, বিএনপির লোকেরা চাঁদাবাজি খুন খারাপি করলেও কোনো সমস্যা নেই, কারণ সেটা তার নিজের দল, সে দলেরকে ভালোবাসে, দেশকে ভালোবাসে না। আর আপনার কাছ থেকে আশা করেছিল জনগণ আপনি কোনো নিজস্ব দলের ব্যক্তি না, আপনি দেশের উন্নয়ন করবেন, দেশের কাজে আসবেন, কিন্তু ব্যতিক্রম কিছু হলো না। আপনি দেশের জন্য কিছুই করেননি। আফসোস, আপনার জন্য দুঃখ হয়। এমনটা করা আপনার উচিত হয়নি। প্রবাসীদেরকে ধোঁকা দেওয়া, আজ পর্যন্ত প্রবাসীদেরকে হয়রানি করা বন্ধ হয়নি, এমনকি লাকেশ কাটা বন্ধ হয়নি। এটা কি বেইমানি করা হয়নি প্রবাসীদের সাথে? বলুন, জবাব চাই, জবাব দিন ডক্টর ইউনূস সাহেব।